7 দিনের মধ্যে কয়টা মারা গেছে? 2টা বা 3। তাহলে 3 কেজি 400 হলে কত? 1 কেজি 700 হলো না করে? 31 ভাগের একটু বেশি খাইছে, ধরে নিলাম আমরা 32 ভাগ খায় কিন্তু গড়ে এখানে 1 কেজি 800 অলরেডি এসে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নিকড়ে মুক্তার ভাইয়ের ফার্মের আগে কিন্তু দুইটা ব্রয়লার ফার্ম আপনাদের দেখিয়েছিলাম। তো মুক্তার ভাই এখানে 2000 কালার বার্ড তুলেছে। সেই কালার বার্ডটা আমরা আজকে দেখতে আসছি বাচ্চার ক্যাটাগরিটা কেমন, আর এখানে আজকে 7 দিন বয়স, তার মর্টালিটি কেমন হচ্ছে এটা দেখার জন্য আজকে এখানে আসা। তো এই ভিডিওটা আমরা করি এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখেন, দেখলে আপনাদের এই মুরগি পালন সম্বন্ধে কিন্তু বিশাল একটা অভিজ্ঞতা। এ হচ্ছে আমাদের মুক্তার ভাইয়ের ছেলে, নাম ওয়াসিম। তো ওয়াসিম, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছো? তো মানে আজকে ওয়াসিমকে পরিচয় করে দিচ্ছি এই জন্য। তো মুক্তার ভাইয়ের যে 3টা ফার্ম, ওখানে আছে 2টা ব্রয়লার, এখানে হলো একটা আজকে কালার বার্ড আমি দিছি, 2000 প্রবিটার কালার বার্ড দিছি। তো ওই দেখাশোনা বেশি করে, অনেক হেল্প করে এই বিষয়ে। তো মুরগিটা ওই বেশি দেখাশোনা করে। তো আজকে বাচ্চার বয়স কয়দিন তোমাদের? এটা 7 দিন। তো 7 দিনের কি কোম্পানির বাচ্চা ছিল? প্রবিটা কোম্পানি। প্রবিটা কালার বার্ড। কয় হাজার? 2000 না? আচ্ছা, 2000 বাচ্চার মধ্যে আজকে হলো 7 দিনের মধ্যে কয়টা মারা গেছে? 2টা বা 3টা মারা গেছে। আমরাও যেটা দেখলাম যে বাচ্চার ক্যাটাগরি, 2-3টা বাচ্চা নেও তো, একটু দেখি, একটু হাতে উঠাও তো, বাচ্চার ক্যাটাগরিটা কেমন এটা আপনারা একটু দেখেন। 2-3টা বাচ্চা নেও তো, দাও দি, আমার হাতে দাও দি। তো আমি যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে মানে বাচ্চা অনেক ছোট বড় হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বাচ্চা কিন্তু বেশি, 2টা বাচ্চা সেম। তো আরেকটু এই বাচ্চাগুলো একটু দেখাও তো। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই বাচ্চাগুলি মানে সেম ক্যাটাগরির বাচ্চা, মানে ছোট বড় আসে নাই। ছোট বড় আসলে কি হয়, ছোট মুরগিটা কিন্তু আসলে গ্রোথ কম হয়, তাতে খামারিরা অনেকটা পিছিয়ে যায়, লাভের দিক দিয়েও অনেকটা কম হয়। প্রবিটার যে কালার বার্ডটা, সেই কালার বার্ডটা তো আমি যে বাসায় তুলেছিলাম সেটাও কিন্তু মর্টালিটি খুবই কম ছিল, এবং আমি যে পালছি খুব স্বাচ্ছন্দ্যে পালছি, ব্রয়লার চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যে পালছি। মর্টালিটি খুবই কম। ভ্যাকসিন পর্যন্ত একটা দিছো? হ্যাঁ, একটা দেওয়া হয়েছে। আর কয়টা দিবা? আর 3টা। আরো 3টা দিবা। তো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা 2টা রানীক্ষেত দিই এবং 2টা গাম্বুরো দিই। তো 2টা রানীক্ষেত এবং 2টা গাম্বুরো দিলে কিন্তু দেখা যায় অনেকটা সেফ হয় কাজের, মানে বাচ্চার যে মর্টালিটি সেটাও কমে যায়, মেডিসিনের দিক দিয়ে কম লাগে। তো দেখা যায় এই ভ্যাকসিন গুলি দিয়ে রাখলে ওর স্ট্রংতা বেড়ে যায়। বিষয়টা এমন না? এই জন্য সবারই ভ্যাকসিন গুলি করা উচিত, তাই না? ভ্যাকসিন গুলি কিন্তু আপনারা যারাই পালেন, ভ্যাকসিন 4টা, এই 4টা ভ্যাকসিন কিন্তু আপনারা সবাই করবেন, এটা হলো আমাদের একটা সাজেশন। আমি আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে যদি আপনাদের কারো এই কালার বার্ড বলেন, ব্রয়লার বলেন, ফিড বলেন, এগুলি যদি কারো লাগে সেটা কিন্তু আমার কাছে আছে, এবং আমি কিন্তু প্রবিটার ফিড বেশি, প্রবিটার 6 বেশি। আরো যদি আপনারা অন্যান্য ফিডও চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো, এবং অন্যান্য 6ও যদি আপনারা চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো। তো ভাই এক কাজ করো তো, আজকে যেহেতু 28 দিন বয়স, 28 দিন বয়সে ওজনটা কি হয়েছে আমরা একটু দেখি। ওই যে একটু বড় একটা আনো তো, আর একটা ছোট একটা আনবা। ওই যে পানি খাইতেছে, হ্যাঁ আনো এটা 28 দিনে দেখি তো কিরকম ওজন হয়েছে। আর এই মুরগিটা তাহলে আনো, এটা একটু আছে, দাও। কত? 3 কেজি 400। তাহলে 3 কেজি 400 হলে কত? 1 কেজি 700 হলো না করে? তাহলে আজকে কিন্তু 28 দিন বয়স, 28 দিন বয়স। আচ্ছা, এক ঘরে আজকে এই ঘরে 32টা খাবার খাইছে মুরগি, হলো 920 পিস। 920 পিসে 32টা খাবার খায় কিন্তু গড়ে 1 কেজি 700 আসছে। খাবার কিন্তু খুব একটা খায় না। 5 নং 45টা খাবে, 45টা খাইলে হয়তো 1 কেজি 800 প্লাস আসবে। তো এই হলো ওজন। এটা হয়তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন ওজনটা ঠিক আছে কিনা।
তো ওই ঘরে আমরা দিয়েছিলাম হলো 920 আর এই ঘরেও 920 বাচ্চা ছিল এটা নিউ হোপের। তো বাচ্চা এখানে এক কাজ করো তো, এই ঘরে থেকে দুইটা দেখাও তো আমাদের। আজকে 28 দিন বয়স, 28 দিন বয়সে ওজনটা কি হয়েছে এই ঘরে দেখি তো। এটা 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 ধরো তো, এটা ধরো তো দেখি। তো এটা হলো 3 কেজি 600, যা 3 কেজি 600 একটু বেশি আছে। 3 কেজি 600 হলে তাহলে কি হয়, তাহলে 1 কেজি 800 1 কেজি 800 আচ্ছা, গ্রাম। এখানে দেখা যায় 1 কেজি 800 গ্রাম হয়েছে। এটা তো 1 কেজি 700, তাই না? এটা তো ছোট। আচ্ছা নামাও, তাহলে গড়ে হলো 1 কেজি 800 বা একটু কম বেশি, একটু প্লাস মাইনাস। তো এই গড়েও কিন্তু ফিট, এই গড়েও ফিট 32টা। বাইরের কাছে মানে পেলাম 62 দেখাইছে, দুই গড়ে 62 ব্যাগ খাইছে। 62 ব্যাগ খাইয়ে তাহলে এই গড়ে 31 পরে, ওই গড়ে 31 পরে, বা একটু ওই যে মনে হয় যে ওই বস্তাটা থেকে কয়েক কেজি নিচ্ছে। তো এখানে 920, তো 920-এ 31 ব্যাগের একটু বেশি খাইছে, ধরে নিলাম আমরা 32 ব্যাগ। 32 ব্যাগ খায় কিন্তু গড়ে এখানে 1 কেজি 800 অলরেডি এসে পড়ছে। খাবার এখানে কিন্তু আমরা এনাম, এখন চলতেছে এনাম গ্রুপের খাদ্য, এনাম গ্রুপের খাদ্য, সেটা পর্যায়ক্রমে আপনারা এনাম গ্রুপের আমাদের দুহার নবাবগঞ্জে যারা আছেন, নবাবগঞ্জ মনে এনাম গ্রুপের খাদ্য কয়েকজন খাওয়াইতেছে। তো আমিও শুরু করছি এনাম। আমার কিন্তু মূলত হলো প্রোভিটার বাচ্চা খাদ্য, এবং অন্যান্য ফিডও যদি কেউ চায় আমরা কিন্তু দিতে পারবো। তো যারাই পোল্ট্রি শিল্পে আসতে চান বা মুরগি পালন করতে চান, আগে আপনাদের কিন্তু বুঝতে হবে ভালো বাচ্চা, ভালো খাদ্য, ভালো মেডিসিন, এগুলি যদি সব ঠিক থাকে, এবং মুরগি পালন তো সেটা তো আছেই, মুরগি পালনের যে ব্যাপারটা সেটা তো বুঝতেই হবে। মুরগি পালন না বুঝলে তো আপনি সেভাবে মুরগি আপনার হবে না। তো দেখা হবে নতুন কোনো ফার্মে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, তারা কিভাবে পালতেছে, কিভাবে কি পজিশনে আছে। এই ভিডিওগুলি যদি আপনারা সবসময় দেখেন বা আমাদের সাথে থাকেন, তাহলে মুরগি পালন সম্বন্ধে কিন্তু আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ফার্ম। বাই বাই, আল্লাহ হাফেজ।